হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডেল। আজকে এই ভিডিওতে তিনটে সিনেমার বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। তিনটে সিনেমাই এই সপ্তাহে মুক্তি পেয়েছে, একটা হিট 3, একটা রেড 2 আর একটা হচ্ছে রেড ট্রু। সবার আগে কার্তিক সুব্বরাজ পরিচালিত, সূর্যা পূজা হেগড়ে অভিনীত রেড ট্রু ছবিটার যদি ডে ওয়ানের কালেকশন নিয়ে কথা বলি, 17,25,00,000 টাকা এই ছবিটার কিন্তু তামিলনাড়ু থেকে নেট কালেকশন ডে ওয়ানে ছিল। 1,95,00,000 টাকার নেট কালেকশন ছিল তেলেগু ভার্সন থেকে, এবং 5 লক্ষ টাকার মতন হিন্দি ভার্সনে কালেকশন এসেছে। সব মিলিয়ে 19,25,00,000 টাকা মতন ডে ওয়ানে কিন্তু এই ছবিটা নেট কালেকশন ইন্ডিয়া থেকে হয়েছে। যদিও পোস্টার ড্রপ করা হয়েছে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি 46 কোটি টাকার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হয়েছে। এখানে কিন্তু ওভারসিজের গ্রস কালেকশন, ইন্ডিয়ার গ্রস কালেকশন ইনক্লুড করা রয়েছে, যে কারণে 46 কোটি। ইন্ডিয়ান নেট কালেকশন কিন্তু 19,25,00,000 ডে ওয়ানে। ডে টু এর আর্লি এস্টিমেট এসেছে 7.5 কোটি টাকার মতন। অল ওভার ইন্ডিয়া এই ছবিটার টোটাল কালেকশন ডে টু এ হয়েছে, এবং এই ড্রপটা খুব স্বাভাবিক, কারণ বৃহস্পতিবার দিন ছুটির দিন ছিল, পয়লা মে ছিল, এবং ফার্স্ট ডেতে আপনারা জানেন সাউথের সুপারস্টারদের কালেকশন প্রথম দিনে সব থেকে বড় যায়, পিক যায়, এবং সেকেন্ড ডেতে একটা ড্রপ আসে, যদি না সেটা শনিবার হয়। শনিবার হলেও অ্যাকচুয়ালি ড্রপ আসে, বড় সড়ো ড্রপ আসে। তো শুক্রবার দিন ড্রপ আসবে, সেটা স্বাভাবিক ব্যাপার ছিল। শনি রবিতে ছবিটা কীরকম পিক আপ নেয়, কীরকম জাম্প নেয়, গ্রোথ দেখাতে পারে, তার উপরে সবটা ডিপেন্ড করছে। ওয়ারদ মাউথ কিন্তু তামিলনাড়ুতে খুব একটা ভালো নয়, হোম গ্রাউন্ডেই কিন্তু ওয়ারদ মাউথ পুয়ার রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এই ছবিটার ওপেনিং ডে কালেকশন পরিষ্কার করে দিচ্ছে যে তামিলনাড়ুর মধ্যে কিন্তু ছবিটাকে নিয়ে বাস ছিল। কার্তিক সুব্বরাজের পরিচালনা, সূর্যার সঙ্গে তার কোলাবোরেশন, ছবিটা কিন্তু বড় কালেকশন করবার দিকে এগোতে পারত যদি ওয়ারদ মাউথটা স্ট্রং হতো। এখন যেহেতু ওয়ারদ মাউথটা হোম গ্রাউন্ডেই পুয়ার হয়ে গেছে, যে কারণে এই ছবিটা কিরকম কি কালেকশন করবে সেটাকে নিয়ে একটা ডাউট দেখা যাচ্ছে। দেখা যাক, শনি রবির উপরে সবটা এখানে ডিপেন্ড করছে। প্রথম দুদিন মিলিয়ে রেট্রোর কালেকশন হয়েছে 26,75,00,000 টাকা মতন, 27 কোটির কাছাকাছি। তো কমসে কম এখানে 52 কোটির আশেপাশে কালেকশনটা ফার্স্ট উইকেন্ডে শেষে যাওয়া উচিত। শনি রবিতে এইটুকু তো গ্রো করা উচিত যাতে করে ফার্স্ট উইকেন্ডের টোটাল কালেকশনটা 52 কোটি নেট ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে যায়। যদি সেটা হয় তাহলে ছবিটাকে নিয়ে ভবিষ্যৎ দেখা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে, সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু চাপ আছে ছবিটার। এবারে যদি কথা বলি রেড 2 কে নিয়ে, এই ছবিটা নিজের প্রথম দিনে অজয় দেবগনের ছবি 19,72,00,000 টাকা নেট কালেকশন ডে ওয়ানে করেছে। সিকুয়াল যে কোথাও একটা হিন্দির অডিয়েন্সের মধ্যে এখনো ওয়ার্ক করছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। রেড 2 কিন্তু একটা ভালো ওপেনিং নিচ্ছে। রেড 2 যে ধরনের ছবি, তাতে করে এই ওপেনিংটা এটা কিন্তু বেশ বেশ ভালো ওপেনিং। একটা সময় অ্যাডভান্স বুকিং দেখে মনে হচ্ছিল যে রেডের যে ওপেনিং ডে কালেকশন ছিল 10 crore প্লাস, সেটা কি হয়তো রেড 2 বিট করতে পারবে না। সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে কিভাবে হয়েছে ভগবান জানে, কিন্তু রেড 2 কিন্তু 19,72,00,000 টাকার ওপেনিং ডে কালেকশন দিয়েছে, এবং ডে 2তে নেট কালেকশনটা কিন্তু 11.5 থেকে 12.5 কোটি টাকার আশেপাশে দাঁড়াতে চলেছে, যেটা কিন্তু শুক্রবার দিন। পয়লা মে তো ছুটির দিন ছিল, যে কারণে ওপেনিং বড় লেগেছে। সেকেন্ড দিনে কালেকশন ড্রপ আসার কারণ ফ্রাইডে ছুটির দিন ছিল না, অবভিয়াস একটা বিষয়। শনি রবিতে আবার কালেকশনে জাম্প আসবে। প্রথম দুদিনের কালেকশনটা অ্যাপ্রক্সিমেটলি 32 কোটি টাকার আশেপাশে প্লাস মাইনাস সামথিং ওরকম গিয়ে দাঁড়াবে, এবং তার পরবর্তীতে তৃতীয় দিন চৌথ দিনের কালেকশনটা কিন্তু বড় আসবার সম্ভাবনা এখন দেখতে পাওয়া যাচ্ছে। ওয়ারদ মাউথটা বোঝা যাচ্ছে না রেড 2 এর কতটা কি ভালো রয়েছে না খারাপ রয়েছে। একটা ডিসেন্ট ছবি হয়েছে, যে কারণে অনেকের ভালো লেগে যেতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। সব কিছু মিলিয়ে এই ছবিটা কিন্তু একটা ভালো কালেকশনের দিকে এগোচ্ছে। অজয় দেবগন কিন্তু নিজের কেরিয়ারে আরও একবার হিট পাচ্ছে, এবং সিকুয়াল দিয়ে সে তার কেরিয়ারটাকে এই মুহূর্তে সাজিয়ে ফেলেছে তার ফিল্মোগ্রাফি আপকামিং ডেজে, এবং সেটা তাকে কোথাও একটা বক্স অফিসের মধ্যে সবসময় রাখবে। পরিষ্কার রেড 2 এর বক্স অফিস দেখে সেটা বুঝতে পারা যাচ্ছে। এর পরবর্তীতে কথা বলবো হিট 3 কে নিয়ে। হিট 3 কিন্তু নিজের ডে ওয়ানে বেশ বেশ ভালো কালেকশন করেছে, দারুণ কালেকশন করেছে। 43 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন, আর এখানে কিন্তু পোস্টার ড্রপ করেছে মেকাররা, এবং 31 কোটি টাকা এই ছবিটার প্রথম দুদিনে নেট কালেকশন কিন্তু হয়ে গেছে। প্রথম দিনে যদি বলি পার্টিকুলারলি 21 কোটি টাকা এখানে নেট কালেকশন শুধুমাত্র প্রথম দিনে হয়েছে, যেখানে 5 লক্ষ টাকা কর্ণাটকা থেকে হয়েছে, 35 লক্ষ টাকা হয়েছে তামিলনাড়ু থেকে, এবং হিন্দি ভার্সন থেকে 25 লক্ষ টাকা হয়েছে, 10 লক্ষ টাকা মালায়ালাম ভার্সন থেকে হয়েছে, এবং 20,25,00,000 টাকা হোম গ্রাউন্ড থেকে অর্থাৎ তেলেগু রিজিয়ন থেকে কিন্তু এই ছবিটার কালেকশন হয়েছে প্রথম দিনে, যেটা অবভিয়াসলি একটা ভালো কালেকশন। ইনফ্যাক্ট আপনাদেরকে জানিয়ে রাখি, দশারার যে হাইয়েস্ট ওপেনিং ডে কালেকশনটা ছিল টায়ার 2 হিরোদের মধ্যে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির, নানির করা রেকর্ড ছিল সেটা। নানি নিজের রেকর্ড এখানে 2 বছর পুরনো রেকর্ড এখানে নিজেই ভাঙলো এই ছবিটার মাধ্যমে, এবং ডেফিনেটলি বুঝতেই পারছেন তাহলে এটা নানির কেরিয়ারে কত বড় একটা সাকসেস। এবং যেরকম ছবি এটা হয়েছে তাতে করে কিন্তু এই ছবিটা দারুণ কালেকশন করতে চলেছে আগামী দিনগুলোতেও। শনি রবিতেও ভালো করে একটা জাম্প নেবে, এবং এই ছবিটারও একই কথা। ডে 2তে 10 কোটি টাকা এসছে, প্রথম দিনে 21 কোটির, পরবর্তীতে 50%-এর বেশি একটা ড্রপ দেখতে পাওয়া যাচ্ছে। সেটার কারণটা কিন্তু ফ্রাইডে ছুটির দিন ছিল না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এই ছবিটাও কিন্তু শনি রবিতে কালেকশনটা কতটা বাড়ে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে, কারণ এই ছবিটার ক্ষেত্রে এই মুহূর্তে স্কাই ইজ দ্য লিমিট। পজিটিভ রিভিউজ চারিদিকে। ওয়ারদ মাউথ খুব ভালো। খুব কম কমার্শিয়াল ছবি এরকম হয় যেখানে ক্রিটিকরা ভালো রিভিউ দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে পাবলিকেরও ছবিটা একই সঙ্গে খুব ভালো লাগছে। এটা খুব কম ছবির ক্ষেত্রে হয়।
বা যে ছবির ক্ষেত্রে সেটা হয় সেই ছবির কিন্তু কালেকশন অনেক বড় যায় এবং নানির ওপরে কিন্তু অডিয়েন্সের ট্রাস্ট বিশাল। একবার যখন তেলেগু অডিয়েন্স বুঝে যাবে যে নানির ছবি ভালো হয়েছে, রিপোর্ট এসেছে, তারা কিন্তু শনি রবিতে হল প্রচণ্ড পরিমাণে ভরাতে চলেছে। তো নানি এই মুহূর্তে ভাই অন্য অন্য ফর্মে যাচ্ছে এবং সেটা তার স্ক্রিপ্ট চয়েসের জন্য, তার সেন্সিবিলিটির জন্য, একজন অ্যাক্টর হিসেবে অডিয়েন্সকে ভালো কিছু উপহার দেওয়ার যে মেন্টালিটি সেটার জন্য। এক কথা বললে তিনটে ছবি কিন্তু বেশ বেশ ভালো শুরুয়াত করেছে। খালি রেট্রোকে নিয়ে একটু চাপ ওয়ারদ মন্থের জন্য, রেড 2 আর স্পেশালি হিট 3কে নিয়ে সেই চাপটা দেখা যাচ্ছে না। আপনাদের কি মতামত এই তিনটে ছবি বক্স অফিস জানতে পারার পর? কোন ছবিটা আপনারা দেখেছেন, কিরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তিনটে ছবির রিভিউ আমাদের চ্যানেলে করা রয়েছে, চাইলে আপনারা সেই রিভিউগুলো চেক আউট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের মতামত কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চলুন পরবর্তী ভিডিও।